ব্যাংক, পোস্ট অফিসের এটিএম কার্ড দিয়ে এবার আরামবাগে হিতাজি মানি স্পট থেকেই বিনামূল্যে টাকা জমা এবং তোলা যাচ্ছে। আরামবাগে এবার অতি সহজেই এবং দ্রুত 24 ঘন্টার এটিএম পরিষেবা নিয়ে হাজির হলো হিতাজি মানি স্পট। আরামবাগ বাসস্ট্যান্ডের পিছনেই এবার সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ব্যাংকের এটিএম ব্যবহার করে এখান থেকেই সহজেই এবং অত্যন্ত দ্রুত টাকা জমা এবং তোলা যাবে। শুধু তাই নয়, যাদের ব্যাংক এবং পোস্ট অফিসের এটিএম কার্ড আছে তারা এখান থেকে এই সমস্ত পরিষেবা যেমন পাবেন, একই সাথে ফোনপে, গুগল পে অ্যাপ ব্যবহার করেও টাকা তোলা এবং জমা দেওয়া যাবে। যারা ভীম অ্যাপ ব্যবহার করতে চান তারা ভীম অ্যাপ ব্যবহার করেও টাকা জমা এবং টাকা তুলতে পারবেন। দেখুন এই বিষয়ে হিতাজি মানি স্পটের আরামবাগ শাখার ফ্র্যাঞ্চাইজির এবং এলাকার মানুষজন ঠিক কে কী বললেন। বাসস্ট্যান্ডের পিছনেই, একেবারে আরামবাগ বাসস্ট্যান্ডের পিছনেই যে এটিএম, হিতাচি এটিএম, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে অল ব্যাংকিং কার্ড অ্যাকসেপ্টেড এবং 24 ঘন্টা এখানে পরিষেবা চালু থাকছে এবং সম্পূর্ণ পরিষেবাটাই কিন্তু এখানে বিনামূল্যে হচ্ছে। আর এটা তো দেখতেই পাচ্ছেন যে এটিএম কার্ড ব্যবহার করে এখানে কিন্তু টাকা জমাও দেওয়া যাবে। আপনারা আরও দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক তাদের সঙ্গে টাই আপ আছে। আর এছাড়াও ভীম অ্যাপ ব্যবহার করে এখানে টাকা জমা এবং তোলা যাবে, এই সুযোগটাও দেওয়া আছে। আর একই সাথে গুগল পে, ফোনপের জন্য এটা অ্যাক্টিভ হতে 2-3 দিন সময় লাগবে। 2-3 দিনের মধ্যেই ওরা বলছেন, হয়তো তারও আগে হয়ে যেতে পারে, সেই সুযোগটাও তারা এখানে দিচ্ছেন। এবং সবথেকে হচ্ছে দ্রুত পরিষেবা এবং মানুষ যাতে এখানে কোনো রকম হয়রানির সুযোগ না হয় তার ব্যবস্থা। আমরা এই বিষয়ে শুনে নেব এখানে আর কে কী বলছে। স্যার, আজকে যে আপনাদের আরামবাগ বাসস্ট্যান্ডের পিছনে যে হিতাচি এটিএম উদ্বোধন হলো, এটা নিয়ে যদি একটু বিস্তারিত কিছু বলেন। হ্যাঁ, এখানে এটিএমটা উদ্বোধন হলো। বিশেষ করে এখানকার মানুষের অসুবিধা হচ্ছিল, সামনে হসপিটাল বা পিছনে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডে বহু লোকের আনাগোনা, পথ চলতি মানুষের অনেক সময় টাকা পয়সার খুবই প্রয়োজন হয়। এখন সেই জায়গা থেকে ভাবনা চিন্তা করে এখানে একটা এই হিটাচিরি ব্রাঞ্চ করার চিন্তাভাবনা হলো। এবং তারপরে এখান থেকে যেটা বিশেষ সুবিধা পাওয়া যাবে, সব এটিএমেই ধরুন তোলা যেমন যায় এখানেও তোলা যাবে। এখানে 100 টাকা থেকেও মানে যত খুশি তোলা যায় আর কি। আর 24 ঘন্টা 24x7 অর্থাৎ 24 ঘন্টা এটা খোলা থাকবে। টোটালি আপনার সিসিটিভি মনিটরাইজ, আর এখানে ওই ধরনের সিকিউরিটির ব্যাপারগুলো খুব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এটিএম থেকে সমস্ত রকম পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। আর এই এটিএমটা উদ্বোধন করে গেলেন আরামবাগ আপনার পৌরসভার চেয়ারম্যান, দেখেছেন আপনারা, দেখবেন। আচ্ছা, এখানে দেখুন এটিএম কার্ড ব্যবহার করে জমা করা যায় এই এতগুলো ব্যাংকে। কার্ড ব্যবহার করে দেন আপনি ডিপোজিট করতে পারবেন। আর ভীম, যেটা সরকারি ভীম ইউপিআই অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমেও ব্যবহার করে কোনো এটিএম না ব্যবহার করেই আপনি দেখুন এতগুলো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল, আইডিএফসি, আচ্ছা ইউনিয়ন ব্যাংক, আচ্ছা কানাড়া ব্যাংক, ইয়েস ব্যাংক, সব রকম, এইচডিএফসি, সব রকম ব্যাংকে আপনি জমা এবং তোলা সঙ্গে সঙ্গে করতে পারবেন কোনো রকম কার্ড ছাড়াই। এখন সাধারণ মানুষ অনেকেই হয় হঠাৎ করে হসপিটালে চলে এসেছে, সে এইটা একটু ব্যাখ্যা করুন। কোনো রকম কার্ড ছাড়াই বললে আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আমরা ব্যাংকে অনেক সময় কি করি, একটা রসিদ জমা দিই, সেটা ফিল আপ করে সেই ফর্মটা জমা দিলে টাকা তুলতে পারি কার্ড ছাড়াই। আর এখানে কার্ড ছাড়াই ভীম অ্যাপটা ব্যবহার করে এই ব্যাংক থেকে যেটা হবে সেটা কি সম্পূর্ণ অ্যাপসটার মাধ্যমে মোবাইল থেকেই নাকি? হ্যাঁ, অবশ্যই তাকে আগে ইউপিআই অ্যাপগুলো রেডি রাখতে হবে, বিশেষ করে ফোনপে বা গুগল পে বা ভীম ইউপিআই। এই ভীম ইউপিআই যদি কারো কাছে থাকে বা ফোনপে গুগল পে যদি থাকে, তখন উইদাউট এটিএম কার্ড বা ডেবিট কার্ডে আপনি টাকাটা তুলতে বা জমা করতে পারেন। এবার হচ্ছে নিরাপত্তা কতটা? নিরাপত্তা টোটালি সিকিউরিটিটা আছে আপনার সিসিটিভি বেসড। হ্যাঁ, অন্যান্য ব্যাংকে যেমন থাকে। হ্যাঁ, অন্যান্য ব্যাংকে যেমন থাকে। আর আমরা মনিটর করার জন্য কাছাকাছি থাকি, এখানেই আমরা, আমাদের থাকার জায়গাও রয়েছে এখানে, অফিস আছে সেখানে। অফিস আছে, অফিস থেকে এখানে মনিটর। আমি
এই হিটাচির এদের সঙ্গেই যুক্ত আছে। কি নাম? আমার নাম সুবীর। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একজন টাকা তুলছেন। আমরা তার কাছ থেকে একটু জেনে নেব যে তিনি এখান থেকে কি কি পরিষেবা নিয়ে। কিংবা কিরকম দাদা টাকা তুললেন? হ্যাঁ, কীরকম কী কী মানে একটু যদি নেমে আসেন দাদা, কেমন লাগছে? নতুন এটিএম হয়েছে, খুব ভালো সুবিধা, খুব ভালো বেনিফিট পাচ্ছি আমরা। আর আমরা ব্যবহারও করলাম, তো খুব সুন্দর মেশিনটা, খুব ফাস্ট কাজ হচ্ছে। আর ইভেন অন্যান্য জায়গায় যে ধরুন 100 টাকা 200 টাকার যে নোট থাকে না, কিন্তু এখানে 100 টাকার নোট 200 টাকার নোট সবসময় আমি প্রায় 3-4 বার টাকাটা তুললাম, তো যতবার টাকা তুলেছি আমি 100 টাকার নোট 200 টাকা অলরেডি উদ্বোধনের আগেই টাকা তোলা হয়ে গেছে। আমরা লোকাল হিসেবে মানে কখন উদ্বোধন, মানে অনেকদিন থেকেই ধরুন কাজকর্ম হচ্ছে, উদ্বোধন হবে করছে, কিন্তু আমরা মানে অপেক্ষায় ছিলাম যে কখন মেশিনটা লাইভ হয়। ইভেন উদ্বোধন আজকে উদ্বোধন হলো, কিন্তু তার আগে আমরা 2-3 বার টাকা তুলেছি। এবার বলুন তো, বেসরকারি এই যে প্রতিষ্ঠান হিটাচি, আমরা এটা শুনছিলাম যে এটা নাকি জাপানিজ একটা কোম্পানি, তো যারা এটিএম তৈরি করেন। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এখানে মানুষ বেসরকারি প্রতিষ্ঠান, তো এখানে কতটা সুবিধা পাবেন যেটা সরকারি থেকে পেতে অনেক কিছু অনেক ডিলে হয়। অসুবিধা? আর ব্যাংকিং পরিষেবা তো ভালো করেই জানেন যে থেকে থেকে ধর্মঘটের ব্যাপার আছে, লিঙ্কের ব্যাপার, এখানে কি সুবিধা? দেখুন, এখানে সরকারি হোক বেসরকারি হোক সবার ওপরে কিন্তু আরবিআইয়ের বাইরে তো যাওয়ার কারোর এখতিয়ার নেই। এইবারে সরকারি হোক, সরকারিতে হলে অনেক কিছু আপনার নিয়মের বেড়াজাল, তারপরে সরকারি কর্মচারীদের না কাজ করার বাহানা, তারপরে ছুটি, এই সবগুলো আছে। কিন্তু প্রাইভেটেতে আপনার ওই ব্যাপারটা থাকবে না। প্রাইভেটেতে পরিষেবা, মানুষকে সার্ভিস দেবে, পরিষেবাটাই হচ্ছে সবার ফার্স্ট প্রায়োরিটি। সেই হিসাবে এটা যেহেতু একটা প্রাইভেট কনসার্ন, আর হিটাচি যেহেতু ধরুন আপনার এটিএম মেশিন ম্যানুফ্যাকচারিং করে, প্লাস ওরা এটিএম সার্ভিসেও দিচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা খুব ভালো সার্ভিস পাবো। আমাদের আশা অনেক ভালো সার্ভিস পাবো আমরা। এই সার্ভিসটাকে, এই হাইটেক টেকনোলজিটা আমরা এনজয় করতে পারবো। আপনার কি মনে হয় এটা যে উদ্বোধন হলো, কত দূর পর্যন্ত বা মানুষ মানে এখানে উপকৃত হবে? না, আমাদের এখানে তো ধরুন সারা দিনেতে বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসে। আরামবাগ এটা সাব ডিভিশন সদর, মানে সাব ডিভিশন শহর। এখানে ধরুন বিষ্ণুপুর, বাঁকুড়া, ওদিক থেকে পুরুলিয়া থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সূত্রে আসেন, এখানে চিকিৎসার পারপাসে আসেন। সামনেই বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনার মিনিমাম 5টা-7টা জেলার মানুষের এটা মিলনস্থল। তো এই জায়গাতে সবসময় মানুষজন আসে যায়, তাদের প্রচুর টাকা পয়সার দরকার হয়, কিংবা এখানে লোকালে কোনো এটিএম ছিল না, তার জন্য প্রত্যেক মানুষের খুব উপকার হবে। সমস্ত ব্যাংকের এটিএম দিয়ে টাকা উইথড্রল ফেসিলিটি পাবেন। যে কোনো ব্যাংকে, অল ওভার ইন্ডিয়া যে কোনো ব্যাংকের আপনি এটিএম উইথড্রল করতে পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এবারে যদি আপনার এটিএম কার্ড থাকে, তাহলে আপনি একটা এটিএম মেশিনেতে, দেখুন এদিকে দেখুন একটু, দেখুন ইউনিয়ন ব্যাংকের যদি কার্ড থাকে, তাহলে ইউনিয়ন ব্যাংকের কার্ড ব্যবহার করে ইউনিয়ন ব্যাংকের টাকাও কিন্তু একটা মেশিনেই জমা করা যাবে। ইন্ডিয়ান ব্যাংকেরও, সাউথ ইন্ডিয়ান ব্যাংকেরও, কানাডা ব্যাংকেরও, এই 4টে ব্যাংকের যদি আপনার এটিএম কার্ড থাকে, তাহলে টাকা আপনি জমা করতে পারবেন। এরপরে যদি আপনার ভীম বলে যে অ্যাপটা আছে, গভর্নমেন্টের যে পেমেন্ট অ্যাপটা হয় ভীম অ্যাপ, ওই ভীম অ্যাপটা দিয়ে এই নিচে যে সমস্ত যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পিএনবি, ইউনিয়ন ব্যাংক, কানাডা ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, মানে আমাদের মেন স্ট্রিমের আমরা সচরাচর যে সমস্ত ব্যাংকগুলো আমরা দেখতে অভ্যস্ত, সেই সমস্ত ব্যাংকগুলোই কিন্তু আমাদের এইগুলো পাওয়া যাবে। এছাড়াও ফোনপে, গুগল পে দিয়ে আমাদের সব কিছু এগুলো সব করা যাচ্ছে। আর এখানে সব থেকে একটা মেন আমাদের যেটা ভালো লেগেছে, যে এত কিছু পরিষেবা এত সহজলভ্য করে আমাদের হাতের কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু তবুও একই ছাতার তলায় সর্বশেষে মেন কথা হচ্ছে বিনামূল্যে পাচ্ছি। কিন্তু বিনামূল্যের পরিষেবাটা আমাদের কাছে বেশি মিষ্টি লাগছে। আর সবচেয়ে বড় কথা, গুগল পে কিংবা ফোন পে মাধ্যমে এই আরামবাগে এই প্রথম দেখা যাচ্ছে যে গুগল পে এর মাধ্যমে কিংবা ফোন পে এর মাধ্যমেও টাকা জমা কিংবা তোলা যায়। হ্যাঁ, এটা আরামবাগে সর্বপ্রথম আমরা এই টেকনোলজি পেয়ে আমরা খুব খুশি। আপনার পরিচয়টা? আমার নাম মসরুর মণ্ডল, আমি আরামবাগের স্থানীয় বাসিন্দা। বাস স্ট্যান্ড, বিডিও অফিস আছে, এই জন্যে সামনে আদালত আছে, কোর্ট কাছারি আছে, অন্যান্য মহকুমা থেকেও এখানে লোক। হ্যাঁ, আর প্লাস বাস স্ট্যান্ড এখানটায় সব লোককেই আসতে হয়। মানে হিটাচি যে এই এটিএম যেটা, এটা চালু হওয়ার ফলে প্রচুর মানুষ উপকৃত হবে। অবশ্যই একদম। আপনার নামটা? আমার নাম শেখ শফিকুল ইসলাম। এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয়।
উনিও যেটা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।